ওখানে তুমি যাবে না, ওখানে বড় বড় মহান গাছের সিংহ আছে, বিষাক্ত সর্প আছে, বড় বড় জীবজন্তু আছে। তারা মানুষ দেখলে, গরু দেখলে দৌড়ে দিলে সবাই খায়া শেষ করে ফেলায়। ওই জঙ্গলের মধ্যে তুমি আল্লাহর বান্দা যাবে না। নাউজুবিল্লাহ বলে আমাদের কোন জায়গায় সময় একটু কোন নাউজুবিল্লাহ। মুসলমান ওই আল্লাহর বান্দা বলছেন, জঙ্গল বাগের পেটে দিয়া সম্পর্ক দেখেন দিয়েছি বন্ধু। আল্লাহ পাকের ভরসা আমি করবো, তোমাদের কথা আমি শুনবো না। আল্লাহর বান্দা জঙ্গলের মধ্যে গিয়া আল্লাহর বান্দা আমাদের মধ্যে খারাপ হয়ে গেল। সুবহানাল্লাহ। চতুর্পাশে জমা হয়ে গেল দেশবাসী বলতে সকাল, তারা তো কিছুই কয় না, বাঘেও কিছু কয় না, সিংহও কিছু কয় না, স্বামীও কিছু কয় না। ভাই নামাজ পড়া হয়ে গেল, আল্লাহর বান্দা কোরআন নিয়ে বসে গেল। সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াত করা শুরু করে দিল। ভাই কোরআন তেলাওয়াত আরম্ভ করে দিল। কোরআন পড়তেছে আর সুখে করে গল গল করে ফলে গেলা বলতেছে বন্ধু। লক্ষ্য করে দেখে চতুর্পাশে বড় বড় বাঘ বসে আছে, সিংহ করে বসে আছে, ওই জঙ্গলিয়া শিয়াল করে বসে আছে। বন্ধু সর্বগুণা তার উপরে গাছের সঙ্গে ডালের সঙ্গে পেঁচ দিয়া তার দিকে লক্ষ্য করতেছে, কিন্তু কোন জন্তু তারে আল্লাহ বান্দারে কোনো কিছুই বলে না। আমার মুসলমান বন্ধু, আমার আল্লাহ বলতেছে যে নাকি আল্লাহ হয়ে যায়, আল্লাহ তার জন্য হয়ে যায়, আর আল্লাহ জাগ্রত হয়ে যায় সারা দুনিয়া। আল্লাহ তার পার তলে ফালিয়ে যায়। সুবহানাল্লাহ। 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 মুসলমান বন্ধু, হয়ে গেল বন্ধু। কিতাবের মধ্যে লেখা আছে যে কোরআনের মধ্যে আছে বন্ধু সকল একবার করলে 10 বার কোরআন খতমের সব সওয়াব আল্লাহ দিয়ে দেয়। কোন পাশে আশেপাশে যদি কোন কবর থাকে গো, ওই কবরের গোড়া দাম আল্লাহ মেহেরবান করিয়া পত্র খুলিয়ে দেয়। না দেখবে আমার মুসলমান বন্ধু, কোরআন পাকের মধ্যে কিতাবের মধ্যে লেখা আছে মাত্র 7 মিনিট 6 মিনিট 7 মিনিট 8 মিনিট লাগবে সেরা পড়লো, তালাওয়াত করতে বললো, সেরা বলবো তালাওয়াত করবো। তারপরে আল্লাহর বাংলা কোরআনটা রাখিয়া বিছনার মধ্যে শুয়ে বললো বলবো ভাইয়ের আমার মুসলমান বন্ধু, কিতাবের মধ্যে লেখা আছে যেই নাকি মাগরিবের পরে ইশার করে সেরা মন করাবে সেরাটা পড়বে আমার নামে বলে যখন মানুষটা মারা যাবে গা কবর খোলা হবে। তার বসে বন্ধু ভাইরা আমার, তার মধ্যে তারে গোসল করাবে, কাফন দিন যাবে, তার মধ্যে তারে জানাজা করবে, তার মধ্যে তারে কান্দে করিলে কবরে শোয়া দিবে, কবরে শুয়ে দেওয়ার পরে তাকে যখন মাল দেবে ধারে দিলে পাঠিয়ে দিবে বন্ধু তৈরি তার ফেরেশতা তার কাছে পরীক্ষা নিবার জন্য আনবে। ভাই ভালো কাম করছো বন্ধু, এখন তো কেউ বলা যায় না তুমি যখন তুমি যে খারাপ কাম করো, এই কাম তো এই কথা কেউ বলতে পারো না বন্ধু। কিন্তু কিরাম লেখা আছে ফেরেশতা এসে আপনাকে জিজ্ঞাসা করবে ভাই
বান্দাকে জিজ্ঞাসা করবে যে সেরা মনকে সে দুনিয়াতে পয়লা থাকে, সেরা মনকে তালাবাত করতেছে, বন্ধু যেগুলো তালাবাত করতেছে। মানুষটা যখন তারা পাশ দিয়া ধারি দিয়া মাটি দিয়া মানুষ যখন ঘর করে যাবে গা, ওই মাইকটা দেখবে একটা আলোর মতন দেখা যায়, মাটির মতন দেখা যায়। যেরকম সুবহানাল্লাহ, যেরকম সুবহানাল্লাহ। একটা আলোর মতন দেখা যায়, পাখির মতন দেখা যায়। বন্ধু মায়ের বলতেছে গো, তুমি আমার বিপদ গেলে আমার কাছে আসলা, ওই আলোর জবান খোলা হয়ে যাবে। আলো বলে, হে আল্লাহর বান্দা রে, আমি ছিলাম তুই যে বলে তালাওয়াত করতে বললো, আমি ছিলাম পাঠিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। সঙ্গে থাকবো, আল্লাহর কাছে বলবে, হে আমার আল্লাহ, হে আল্লাহ, হাত দাগেন, হাত দাগেন, হাত দাগেন, হে আল্লাহ, আমাদেরকে বলেন, আল্লাহ আমাদেরকে মাফ করে দাও। হে আল্লাহ বলবে, ঘরে বলে লাইকে বলবে, হে আল্লাহ তোমার এই বান্দায় যে আমার হক আদায় করছে গো, আমার ভাই হক কমে আদায় করিয়া দাও। কেমন করলো তো কোনো আদাম করো, আমার ভাইকে তুমি দিবে না। মুসলমান বন্ধু, আমার ভাইরা, এই মাদ্রাসা, এই মাদ্রাসা ঘুরে আমাদের দেওয়া হয়, সেই নির্বিকাশ পর্যন্ত এই দেশের হালত আল্লাহ পরিবর্তন করে দিয়ে গেছে। ভাই আমি আজকে দেখলাম বন্ধু, এই এলাকার ড্রাইভার সন্ধ্যা, গাড়ি চালক সন্ধ্যা, ওই মাদ্রাসার ভিতরে অনেকগুলো গাড়ি, বড় 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 মানুষ তারা বেঁধে বসে বন্ধু মাদ্রাসার জন্য তারা পাগল দেওয়া মতন পয়সা জমা করছে বন্ধু। সুবহানাল্লাহ। এই লোকের দোকানে কাম করে সন্ধ্যা, দোকানে সন্ধ্যা করে বন্ধু আল্লাহ নবীর আশাকে, কোরআনের আশাকে দাঁড়াতে বসে বন্ধু মাদ্রাসাকে আঁকড়িয়ে ধরছে। ভাই একটা হাদিসের কথা বলে যাই, বিশ্ব নবী জমানায় একজন সাহাবা ইন্তেকাল হয়ে গেল। সবাই বলেন ইন্না লিল্লাহ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না। মানুষরা মারা গেল, বিরাট লম্বা ছেলে, বিরাট পালোয়ান মারা গেল। মারা গেল যখন তার জানাজা শুরু হয়ে যাবে, খিলাফতের মধ্যে লেখা আছে কত অন্য সাহাবারা বলছে, নবীজি গো এই মানুষরা বিরাট বড় পাপী, বিরাট বড় গুনাহগার, এর জানাজা নামাজ আপনি পড়বেন না। ওই কথা আমার বিশ্বাস, আমার বিশ্বাস বল, এই যে বুঝি না বল, এই যে মসজিদে আসাইল আমি হয়েছি মসজিদে আমি হয়েছি, এই যে সমাজে আমার সাথে না পেয়ে জানো, এই জন্য এখানে আমিও কম না, আমিও সবাই আইছি, এই জন্য এখানে وعلى آل سيدنا مولانا محمد। এই মানুষ
মানুষটা বড় পাপী, মানুষটা বড় গুনাহগার, জানাজা পড়তে না দেন কষে বন্ধ। আল্লাহর নবী বললেন, হে আমার সাহাবারা তোমরা শোনো, এই মানুষটার কোন ভালো কামের খবর তোমরা কে দিতে পারো? সুবহানাল্লাহ, আর এখন সুবহানাল্লাহ। কোন গুরুত্ব কামের খবর তোমরা দিতে পারো না কি বন্ধু? একজন সাহাবা তাদের গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এই বান্দার একটা ভালো খাবার খবর দিতে পারি। সুবহানাল্লাহ। এক মহল্লার মধ্যে জামাত গেল, কালেমা দাওয়াতি জামাত গেল, কালেমা প্রচার করার জন্য জামাত ধরে মুসলমান আইলো। কিন্তু কাফেররা যেদিন ওই জামাতকে হামলা করবে, অপমান করবে, মারধর করবে, এটা যারা মুসলমানরা করছে, জনগণ নাউজুবিল্লাহ, জনগণ নাউজুবিল্লাহ। আমার ভাইরে, আমার মুসলমান, এই সাহাবা বলতেছেন, এই যে বিরাট বড় ভালোবান, বিরাট বড় শক্তিশালী মানুষ, উত্তম বংশের মানুষ, যখন এই মসজিদের মধ্যে জামাত গেল বন্ধু সকল, আল্লাহর বান্দা বড় একটা গাছের তেল কামড়ে নিয়া সারা রাতে জামাতকে নিগরানি করলো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জামাতকে নিগরানি করলো তেল বসে বন্ধ। ওনার কাকের মধ্যে বড় একটা মোড়া গাছের ডাল, এই ডাল কামড়ে নিয়ে সারা রাত ওই জামাত নিগরানি করলো। যত কাফের আগে আহে এই বাংলার দিকে দরিয়া তারা পাইছিয়া যায়, এই জামাতকে দাঁড়ায় আক্রমণ করতে পারলো না। সুবহানাল্লাহ, আগে সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধুরা, এই কিতাব খুলে দেখবেন, বিশ্ব নবী একবার গেলেন, মাথায় করে কাপড় খুলিয়া, কাপড়ের কাপড় গোছাইয়া গায়ে কাছে বলতেছে, হে আল্লাহর বান্দা, তোমাকে সবাই বলে নাকি ধরে গুনাহগার, তুমি জাহান্নামী। আল্লাহ নবী, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বললাম, তুমি আল্লাহর জান্নাতি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি আল্লাহ নবী বললাম, তুমি আল্লাহর জান্নাতি ভাই। এ মুসলমান বন্ধু, এই যে ড্রাইভার সন্ধ্যা, এই যে গাড়ির সন্ধ্যা, বড় মুনার ব্যবহার দেখালেন বন্ধু সকল। জ্ঞানীর ব্যবহারে বান্দাদের উপরে আল্লাহ রহমত হয়ে যাইতে পারে, বান্দাদের উপরে আল্লাহ পাকের সঙ্গীরা বর্ষিত হয়ে যাইতে পারে। কোন একজন মুসলমান মসজিদের মধ্যে ঢুকলো, অসময় আমাদের সময় নেই, মসজিদের মধ্যে ঢুকলো, দেখে মসজিদের বিছটা গুলা তারপরে আছে ভাই, মসজিদের বিছটা গুলা উঠিয়ে ছাড়া দিয়ে দেয়া, কোরআন মধ্যে ফালা দিল, তারপরে হাসুন দিয়ে ঘরটা জায়গা হবিরা, আবার বিছটা গুলো পিছিয়ে দিল, তার মধ্যে বাংলা দুই রেখা তো ফল নামাজ পড়িয়া আল্লাহ দরবারে দোয়া করলেন, হে আমার আল্লাহ, জীবনে কোনো ভালো কাম করছে কিনা জানি না রে খোদা, শুধু তোমার ঘরে এই গুণে তোমার এই বাংলাকে তুমি মাফ করিয়া দাও। এখান থেকে বই আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমাকে হায়াত দারাজ করে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই এখন শুনে, লা ইলাহা জোরে লা ইলাহা। বিশ্ব নবী
মসজিদে নববীর মধ্যে বয়ান করতেছে। বয়ান শেষ হয়ে গেল, যখন সাহাবাগণ মসজিদে করে বাইরে গেল, মরুভূমি জায়গা, আমার দেশের পানির মতন না, বিরাট খুশবু ভালো, রোদে ভালো আগুনের মতন গরম হয়ে যায়। বিরাট মরুভূমি জায়গা, মসজিদের সামনে পাগলবন্দি আল্লাহর এক বান্দা চলার বোঝা নিয়ে ওই ব্যক্তির মধ্যে বসে আছে। ধরে ধরে কান সুবহানাল্লাহ। তুমি এখানে কেন চলার বোঝানে বসে আছো? আল্লাহর বান্দা বলেন, হে আমার সাহাবারা, হে বিশ্ব নবীর সাহাবারা, কি করেন মানুষ ওই পাহাড়ে ঘুরে খুঁড়ি খেয়ে চলা করে মদিনার বাজারে বিক্রি করি, তার মধ্যে কিছু রেশন নেই, চাল আটা গোট নেই, তার মধ্যে খুঁজে নিয়ে খাই, আবার পাহাড়ে যাই বসি, যখন আবার বিড়াল আদর নেই মসজিদে আসি, যখন আমি এখানে আসলাম মসজিদে শুনে আসলাম, আমার নবী বলছেন, বললেন পবিত্রতা মানে বসে দাও। ওই যে খারাইল একদল, ওই একদল খারাইল, একদল হয় আর একদল আহে। আল্লাহ নবী সাহাবা বলে, এখানে যখন আমি আসলাম ওই মসজিদের ভিতরে বলে গলার আওয়াজ আসলো, আল্লাহ নবী যে বসে দাও, নগে নগে আমি বসে গেলাম। বন্ধ চিনিয়ে বল সুবহানাল্লাহ। বিশ্ব নবী সাহাবারা বলছে, তুমি তো বোঝা নামিয়ে বসতে পারো। এই আল্লাহর বান্দা বলে, আমি বোঝা নামাইতে গেলে আমার এই কথাটা শুনতে দেরি হয়ে যায়, বসতে আমার দেরি হয়ে যায়। হে নবী সাহাবাগণ, আমার এই বোঝার দিকে শরীরের দিকে আমার কাছে বিশ্ব নবীর কথার গুরুত্ব অনেক বেশি আছে। আল্লাহ নবী বলেন, হে আমার সাহাবাগণ, হে আমার ভাইগণ, দেখো তোমার ভাইদের আপন দেখো বন্ধু, মুসলমান বন্ধু, আল্লাহর এক বান্দা যাইতেছে রাস্তা দিয়ে বন্ধু, কোরআন তেলাওয়াত আওয়াজ শোনা যায়, বন্ধু ধরে ধরে বল সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াত আওয়াজ শোনা যায়, ধরে বল সুবহানাল্লাহ। বসে গেলে তাই বসে বন্ধু একটু হইলে যায়, সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ একটু হইলে যায়। কোরআন তেলাওয়াতের মধ্যে অত মজা লাগছে, অত গুরুত্ব দিছে বন্ধু। লাহে বেসার লাহে গেতে গেতে চোখে পানি বড় ছোট হয়ে গেল, চোখে করে পানি মুছে বেচারা দেয়। আল্লাহ নবী বলেন, হে আমার বন্ধু, এই যে কোরআনের সঙ্গে যে মহব্বত দেখাইল, কোরআনের সঙ্গে যে আদব দেখাইল, এই গুণের খাতে আল্লাহ তার বান্দারে মাফ করে জান্নাতে বলে দিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাস্তার মধ্যে ওই গাছের কাগজ সাফাইল, কিন্তু টাকাতের মধ্যে আরবি রাখা, আরবি তো বেচারা ঘোরা জানে না, আরবি জানে না। হ্যাঁ, আমাকে তো চা দোকানে খালি মুক্তি সামনে বহে বহে নাই, কথা কন বহে না, হাদিসে আছে না, কিন্তু কোরআন শরীফ সামাই দিনি, চোখটা বড় করে হাতে চোখটা সেই কোরআন শরীফ পড়তে পারবে না ভাই। আরবি রাখা, কিন্তু বেচারা তো আরবি ঘোরা জানে না। মশলা করছে আমাকে যতক্ষণ সময় দিছে আমি ওখানে শেষ করবো, গান লম্বা হবে না আমার কথা। ভালো লাগছে না? পায়ে খারাপ তো বুঝবো না, যেরকম ভালো লাগতেছে না, আলহামদুলিল্লাহ বলেন। দাঁড়িয়ে যারা আছেন বসে না, বহুত মামা এসে গেছে ইনশাআল্লাহ, মামা আসতে আছে ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা সুবহানাল্লাহ।
لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله يا مسلمان الله دفع بفرقنا دفع خطأه دفع سوء হায় আল্লাহ রে আরে কোন বাগের কোন আইতে লেখা থাকে আমি তো বলা যায় না খালি দুলা বসছে গো আরে দুলা বসছে আরে এই কথা খালি দুলা করে খালি ফুকছে খালি গাছে আরে হায় রে হায় দুলা বসছে গো মাইছে পাইছে রে আরে আল্লাহ কা গুলো কাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ লাগাম রে আরে হায় রে হায় এই কথাকে ওখান থেকে ঘুরে আইলো ঘুরে আসিলে বাড়িতে এসে বাড়ির ভিতরে ঢুকলো তার কথা কাগজটার মধ্যে একটু আতন লাগাইলো আতন লাগিয়ে অন্য কাগজ মেরিয়া তার মধ্যে একটা সুন্দর কাপড় মেরিয়া ওই সাদা করে কাগজ ফেরাই দিয়ে দিল পাই মানে গরম পানি ঠান্ডা পানি খেলে আমি জীবন শেষ করবো কত খাওয়া আছে খাওয়া ওষুধ তাও ঠিক না হইলে গরম হচ্ছে একবার বড় দরকার না মুহুল্লিন ইসলাম যারা একটা সুপার মেয়া সাত বছর একটা মেয়া পায় না না হলে মৌসুমি যদি কোনো হানে থাকে তাইলে এই যে এরা তার শোকেছে স্টেজে আসে গেল মৌসুমি নাম একটা মেয়া 7 বছর আর আমাকে বাগুলি হাতে মানুষের কোনো ছাত্র যদি আইস সবাই আমার কথা আইলে আমাকে দেখা করবা নাকি তো হইল তো শেষ درود اللهم صل مولانا محمد وعلى آل سيدنا একটা সুন্দর কাপড় আমাদের ছেলেদের উপরে সাদার উপরে লাগিয়ে দিয়া আল্লাহর পাল্লা আমার মদ খাইবার দিয়েছে মদ কারখানে চলে গেল ভাই ওই রাতে ইমাম সাহেব কোনো বুজুর্গ মানুষ ছিল মহল্লার ইমাম সাহেব মসজিদের ইমাম সাহেব কোনো বুজুর্গ ছিল কোনো পরহেজগার ছিল রাত্রে খাট দেখতেছে দেশবাসী বন্ধু শুয়ে আছে খাট দেখতেছে তারপরে বন্ধু রে বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনে যাবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তুমি কালেমার দাওয়াত দিয়ে দাও এই বিশ্ব হাবিব নামে আল্লাহর ওই বান্দা আল্লাহর ওলি হয়ে গেল আল্লাহ পাকের ওলি হয়ে গেল দেশবাসী বন্ধ আল্লাহর বান্দা ফজর নামাজ পড়িয়া দেশবাসী বন্ধ দুইজন তাল বের লইয়া বিশ্ব হাবিব বাড়িতে চলে গেল ভাই বিশ্ব হাবিব বাড়ির সামনে ডাক মারছে বন্ধ ও আল্লাহর বান্দা গো তুমি কি করো বাড়িতে গেলে বলছে উনি বাড়িতে নাই অমুক মহল্লার মধ্যে উনি আছে বন্ধু দুনিয়া চলে দেশ চলে দেশ বসবাস যাহাই তো তাহাই করতে পারে তারা শোনা তাকে আমার বন্ধু ওই কারখানার কিনারে খারাপ হয়ে গেল হুজুর দুইজন ছাত্র তার কাছে পাঠিয়ে দিল যাও যাও ওকে আমার কাছে এই ফ্যাক্টরি গেল দেখো সেই ভাই হুজুর ডাকে সুবহানাল্লাহ বলতে ভাই হুজুর এখন সুবহানাল্লাহ আমার যখন সুবহানাল্লাহ এই যে হুজুরের ডাকে বন্ধ মুসলমান বললো আমি ঢাকা হুজুর আমার বিয়ের ব্যাপারে মদ খাই আমি পাপের কাম করি হুজুর ব্যাপারে কেন রাখবে বন্ধ ওরা ঘুরে বললো নাউজুবিল্লাহ বলে নাউজুবিল্লাহ বলে দাও তুমি বলে আল্লাহ পাকের বন্ধু আল্লাহর বান্দা তুমি বলে আল্লাহর বন্ধু হুজুর কইল সুবহানাল্লাহ কইল না তুমি বলে আল্লাহর বন্ধু হুজুরে কইল উর্দু ভাষায় লেখা আছে কথাটা তখন এরকম করে মাথা ঘোলায় সুবহানাল্লাহ ওই দেউ তো পারে সুবহানাল্লাহ ওই দেউ তো পারে ওই দেউ তো পারে আমি আল্লাহরই বান্দা যতই গুনাহ করি তবু আমি আল্লাহরই বান্দা সুবহানাল্লাহ মুসলমান বন্ধু আমার ভাইয়া তার মধ্যে আসতে যাবে হায় হায় আমি মদ খাই মুখের মধ্যে মদের গন্ধ হামের মধ্যে মদের গন্ধ শরীরের মধ্যে মদের গন্ধ কাপড়ের মধ্যে মদের গন্ধ সুদের সঙ্গে দেখলে আমি সালাম দেব এমনি মুসলমান করবো এমনি রান্নাকে কথা বলবো আমার সঙ্গে মদের গন্ধ এই কথা বলার মতো হুজুরের সামনে হাতে হয়ে গেল হুজুর বলতে আমার পাশে পাশে আহা সুবহানাল্লাহ আমার দেখুন সুবহানাল্লাহ আমার পাশে পাশে আহা হুজুর আগে আগে নাই এই বেচারা পাশে পাশে নাই মসজিদের সামনে মানুষ আছে সেখানে খেলা হয়ে গেল তাই বলছে এই মানুষটার মনে গোসলের ব্যবস্থা করে দাও সাবানের ব্যবস্থা করে দাও এখন তোমার খোলা নেগা করো তোমার কাপড়টি খোলো ছাত্রদেরকে বললেন এই কাপড় তোমার করে সুন্দর করে ধুয়ে দাও তারপরে গোসল করলে সুন্দর লোকের দিলে বন্ধু এই করতে করতে বন্ধু গোসল করার পরে এখন হুজুরের ডাক হয় তাই হুনে ধরে সুবহানাল্লাহ হুজুর দেখা তাই হুনে হুজুরের দেখা ঘুমাইছেন সব হুজুরের দেখা তাই হুনে আমার দেশবাসী মুসলমান বন্ধু হেদায়েত কই দিকে আইলো কই দিকে বাইলো বন্ধু হুজুরের দেখা হয় তাই হুনে হুজুরের কাছে মসজিদে থাকবো আজকে যে হ্যাঁ থাক
সুবহানাল্লাহ বলে ওরে ভাই সুবহানাল্লাহ মুসলিম মধ্যে থাকলো তার মধ্যে ঈশান নামাজের মধ্যে বললো তার এই গেলাই মা এই গেলাম নামাজ পড়লো তারপরে গান বসে বললো হে ঘুরে যাই হলে আল্লাহ বাবা ধর্ম বিরোধ বস্ত্রের মধ্যে খাওয়া বিরা খাইয়া ঈশান নামাজ পড়িয়া হুজুরের গান বিস্তার করিয়া দিল এখানে শুয়ে থাকাও যখন আমি তোমাকে ডাক দিব সেই টাইমে তুমি উঠবে আল্লাহর বান্দা তাহাজ্জুদের সময় হয়ে গেল ইমাম সাহেব তাহাজ্জুদের নামাজ পড়বে তারপরে হুজুরকে ডাকলো ওই মাতালকে ডাকলো ভাই তুমি একটু ওঠো তার মতো হুজুর বললো হুজুর করার পরে হুজুরে বলছে দুই টাকা কখন নামাজ তাহাজ্জুদের নামাজ পড়ে তুমি মান সুবহানাল্লাহ জোরে করে খুশি এটা দুই গান সুবহানাল্লাহ মানে শব্দটা বাইরে যায় সবাই খুব জোরে সুবহানাল্লাহ মুসলমান বন্ধু আমাদের নামাজ পড়া হয়ে গেল হুজুর বলছে আল্লাহর বান্দা যাই নামাজের মধ্যে বসে যাও যাই নামাজের মধ্যে আতর লাগাই দিও বাবার মধ্যে হুজুর আতর লাগাই দিও হাতের মধ্যে আতর লাগাই দিও কাপড়ের মধ্যে আতর লাগাই দিও তারপরে আল্লাহর বান্দা ডান পাশে বসিয়া আল্লাহর বান্দা জিকির আরম্ভ করলো হুজুরে বলে হে আল্লাহর বান্দা একটু আমার সঙ্গে আল্লাহকে তুমি ডাক দিবে জিকির করতেছে আর কাঁদতেছি আল্লাহর কাছে হুজুরে হাত বাড়ানোর পরে ভাই একটু দোয়া করো আমার সঙ্গে তুমি হাত তুলবে বন্ধ সুবহানাল্লাহ আমি বললে আল্লাহর বান্দা জীবন মত খাইতে আগে বাবা দিলে খাইলো তারপরে জিকির করাইলো তারপরে আমি বলছি অন্য কথা আমাদের মধ্যে বলে নাই মুসলমান বন্ধু আল্লাহ নবী বলছেন হে এলাকার তোমার বন্ধুরা হে এলাকার মানুষের প্রেমিক বন্ধুরা কোরআনের প্রেমিক বন্ধুরা আশিকে রাসূল বন্ধুরা আশিকে আল্লাহি বন্ধুরা ও দেশের বাবারে সকল আল্লাহ দোয়া করে ঘুরে বাড়ি বলতেছে বলে নাকি আল্লাহ গো তোমার এই বান্দা সদাই সর্বদা জিনা করতো সদাই সর্বদা মদ খাইতো সদাই সর্বদাই বন্ধু দাবা খেলাইতো গো তোমার এই বান্দাকে কালমান জবাব কাতে আমি তাই গোসলাচল করিয়া কাপড় সবার দোয়া সিমিটারি কাটিয়া বন্ধু সকল সুন্নতি ভাজলিয়া আল্লাহ গো আমি তাই তোমাদের বহিয়া দিয়া বলে বলি ও আল্লাহ তুমি তো দেন মালিক তোমার কাছে ভিক্ষা চাই এই আমার ভাইকে তুমি মাফ করিয়া দাও আর আমার ভাইকে দিনের বারে কবুল করিয়া দাও না এই মানুষটা যদি হেনায় ধরা যায় এই মানুষটা তুমি ভালো হয়ে যায় এই পেশটা ভালো হয়ে যাবে ইমাম সাহেবের তো আল্লাহর দরবারে কবুল হয়ে গেল ইমাম সাহেবের তো আল্লাহর দরবারে কবুল হয়ে গেল আল্লাহর এই বান্দা কাঁদতে কাঁদতে সুফির পানি ফেলে ইমাম সাহেবের পার মধ্যে ভরে গেল তুমি সুবহানাল্লাহ ইমাম সাহেবের পার মধ্যে ভরে গেল হাই হাই গুনাহ করি আমি আর দেশবাসী বলতো রে আমার মন নয় আল্লাহর কাছে কান্দে ইমাম সাহেব আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে গেল এই যুবকের নাম ছিল বিশ্ব হাফি রহমতুল্লাহ আলাইহি এই বিশ্ব হাফি আন্তর্জাতিক ওলি আল্লাহ হয়ে গেল সুবহানাল্লাহ আমার ভাইয়ের বেজে পরীক্ষা অঞ্চলের দারুল হাফিজিয়া মাদ্রাসা এই মাদ্রাসা এই দেশের জন্য নাজাতের কারণ হয়ে পড়বে সুবহানাল্লাহ দেশবাসী বলতো আমরা মাদ্রাসাকে আঁকড়িয়ে ধরবো আমরা কোরআন শরীফের কথা বলে পাওয়ার চেষ্টা করবো কোরআনের ঘাটে আমরা লোককে চাপিয়ে দিব পাইজোর না আমি বললো আমি আর কথা লাভা করবো না ভাই আল্লাহর বান্দা
চুরি করে খায় ভাই, কি করে খায়, কতক্ষণ কি করে খায়? যদি আপনারা দোয়া করেন আমি আপনাদের গোলাম হিসাবে এখন হয়ে গেলাম, অসুস্থ হয়ে যাই, সুগার হয়ে গেছে বন্ধু রে। এই দেশের মধ্যে এই আসনটাতে আমার মতন দীর্ঘদিন কেউ জন্ম সভা করে নাই ভাই। আজকে পরে 43 বছর আমি মাইকের মধ্যে কথা কই বললো, আল্লাহ আপনাকে দোয়া করবে, এখনো আমাকে আল্লাহ সুস্থ রাখছে ভাই। এ মুসলমান, বিরাট বড় সুর, বিরাট বড় ডাকু, বিরাট বড় তারপরে 2 নম্বর কর্ণওয়ালা আল্লাহ এক আল্লাহ চুরি করবার নিয়ে একজন মহিলা ঘরের মধ্যে ঢুকা পড়ল, মহিলার ঘরের মধ্যে ঢুকা পড়ল, মাছের চুর একটা চুরে ভাবতাছে আমার মালিকে দেখে নাই, মালিকে দেখলো ঘরের মধ্যে চুর আইলো, সুবহানাল্লাহ বলেন, যেরকম সুবহানাল্লাহ এবং যেরকম সুবহানাল্লাহ। ঘরের মধ্যে চোর আইলো, চোরে বলতেছে আপনি আপনি বলে আমার মালিকে দেখে না। আল্লাহর কি লেখা হয়ে গেল, অনেক তালাশ করতেছে চোর ঘরের মধ্যে কিছুই পায় না, কিছুই পায় না, কিছুই দেখে না। কোন সেখানে বাসায় করছে দেখি আল্লাহ বাসায় কিছুই তো নমস্কার পাই না, শুধু খালি হাতে ধরে ধরে ঘুরা বাইর হয়ে যায় বন্ধ। আমার তেল বসে বন্ধ ভাই আমার ঘরে হয়ে যায় শুনে বাইর হয়ে যায়, আর কিছু পাইল না। মালিকে বলতেছে মহিলায় বলে আল্লাহ বাংলা সোরাই যখন খালি হাতে দিয়ে ঘুরা যাও না খালিয়া থেকে ঘুরা যাও, খালিয়া তো ঘুরা যাও গায়ে স্কুলে তখন দেখবে আমি খালিয়াতে যাই মানুষ যেখানে দামে সুবহানাল্লাহ বলবেন না, আপনাদের পেলে সুবহানাল্লাহ। দুই কনসে একটু সুবহানাল্লাহ। বসে বন্ধ চুরে ভাই তাকে তো মালিকে জানে, মালিকে বলতেছে একজন মহিলা মানুষ বলতেছে আমার ঘরে একশো চুরি মানে খালি হাতে ঘুরে যাও খা। আমি ভাবছি মালিকে দেখে নাই, এখন তো দেখি তো মালিকে দেখছে, আমার তো কিছু রইল না। মালিকে বলছে ওই আমার বাংলা ওই যে ঘরে সামার মধ্যে বিরাট বড় কাঁসার মধ্যে আছে, ওই কাঁসার মধ্যে নিয়ে যাও, খালিয়া থেকে ঘুরে যাও, যখন কাঁসার নদী ধরবে মালিকে বলছে আমার বাংলা শোন ওই নদীর মধ্যে পানি আছে ভাই কেউ না, ভাইকে দেয় বলু ঘুরে না পছন্দ না তুই কেন না না পানি আছে বলতে ভাই কেউ না। দেখছি দেখছির কাহিনী একটু তো ঘুরে না ও তো ঘুরে না সর কথা হায় জীবনে জানা প্রায় জীবনে ও তো ঘুরি নাই চুরি করে আইলাম চুরি করবা মালিকের খাইয়াতে যাও বদলি নিয়ে যাও, বদলিতে পানি আছে ফেল দিয়ে না ওজু করো, ওজু না করলে মোটামুটি কি হয় না করলে মোটামুটি কোন দিক হতে করি শুনে বই আমি ওজু করলো সুবহানাল্লাহ বলেন। আমি খালি কাছে আনতেছি তাদের সামনে কাছে আনতেছি ভাই চোখ বয়ে বয়ে ওজু করলো, ওজু করতে করতে মালিকের ভাই যাই নামাজ বিছিয়ে দিল, যখন সুবহানাল্লাহ যাই নামাজ বিছিয়ে দিল। হে আল্লাহ বান্দিগণ যাই নামাজ বিছিয়ে দিয়ে তখন চুলকে দেখে ও আল্লাহ বাংলা তুমি যদি ওযুর করলাই আসো আমার ঘরে আসো, আমার ঘরের মধ্যে যাই নামাজ বিছিয়ে দিলাম, তুমি নামাজ
করতে উড়ে যাও দেখছেন সুবহানাল্লাহ বলা খালি ফেরেন বলেছে রূহ কাটতে বলতেছে এখন তোমার এই যে সমাজ দেখছে বুঝবেন না পরে সুবহানাল্লাহ কম দেবে এই কথাটা বুঝলো না সুবহানাল্লাহ তো আমার দেশবাসী বন্ধু ভাই আমার মুসলমান রাবণ সকল তারপরে ভাই তখন ওই ছেলেরা যাই মাঝে দাঁড়ায় গেল তারপরে ওই মহিলা আল্লাহর কাছে দোয়া করে হে আল্লাহ দোয়া করে হে আল্লাহ হে আল্লাহ হে আমার আল্লাহ তোমার বান্দা চুরি করে খায় আসছে চুরি করবার দিয়া আমি তারে কালেমার দাওয়াত দিয়া ও দূর করাইয়া যাই তোমাদের মধ্যে খাড়া করে দিলাম ও আমার আল্লাহ এই বান্দারে তুমি দোয়া করে ধুইয়া দাও চুরি নিন্দে চুরি কাপড় থেকে তারে ফিরিয়ে দাও শূন্যত পক্ষে তুমি বান্দারা বল করার তো ফিরে দাও আল্লাহ তোমারে এই মহিলা তো আঁখগুল হয়ে গেল আমাগো বাপ মা ওনাকে কইলে বলি পোড়া খারাপ মা আমি পোড়া শিকড় খাই কন্যা খারাপ মা সদর ডাক দিন না কয় পোড়া খারাপ মা পোড়া প্রমাণ হাই সেকেন্ডারি বা দুয়ার ঘর না দেয় দুয়ারে ফেরিস্তা তো কুটতে থাকা না হ্যাঁ দুয়ারে ঘরে বঙ্গলের দিয়ে সবা খারাপ হয় রোজার দিনে তোমার কাছে আছে দাম দিয়েছি দাম দিয়েছে হ্যাঁ জানা না হে মুসলমান না কয় মুসলমান দাম দিয়েছি বিয়ের বছর রোজা খাবেন না এটা বিয়ের বছর রোজা খাবেন না বিয়ের বছর রোজা থাকবেন না কেন আজকে তোমার অনেক রোজা দিন তোমার কাকার পেট চলতেছে আজকে তোমার বড় তার গ্যাস্ট্রিক আলসার হয়েছে ওই যে বড় বড় সবাই গেছিলাম এক সুন্দরে মারলো একদম বিরাট বড় পালন পাখড়ার মধ্যে বড় বড় মাংস মুঠা মুঠা পাখড়া বাড়ির সামনে রাস্তা ধরে খালে খালে সিগারেট খাই বাহাদুর কইরা সিগারেট খায় বাড়িতে ভাত খায় সিগারেট রাস্তা ধরে খাই যেতেছে এই সিগারেট খাওয়া রোজার দিন আমার গ্যাস্ট্রিক আলসার হয়েছে নিজে কথা গ্যাস্ট্রিক আলসার হয়েছে এই যে 24 তারিখে দেশবাসী বন্ধ 20 তারিখে সবার 30 তারিখে হলো হয়ে আইলাম মুসলমান বন্ধু তখন বলছে গ্যাস্ট্রিক আলসার হয়েছে গো আল্লাহ তার বান্দা দোয়া কই ফিরে নিয়া ঈদের পরে কোরবানি আগে কলজার মধ্যে ক্যান্সার হয়ে পড়ছে ভাই গুহাটিও ভালো না বলবেও ভালো না বম্বেও পারে না বেলুরও পারে না ডুয়ে দিছে দাম গালা যাও গা মরুক দাঁড়াই আমি অনুরোধ করবো কোনো বাংলা আমার কথা বললে তোলা বাংলা ফলে ভরবে না ভাই কোনো বান্দা যেবারই টাকা বাহানা করে রোজা দিলে ভাত খেয়ে এই নিজের ভাই নিজের বুড়ার বলবেন না নাকি বললাম মুখা কত আল্লাহ দেশবাসী মুসলমান বন্ধু আল্লাহ নবী বলেন আউয়াল রহমাত সুবহানাল্লাহ বলে সাকাহু মাগফিরাত যুরকান সুবহানাল্লাহ প্রথম বর্ষে বাংলার উপরে আল্লাহ খালি রহমত বর্ষিত করে যুরকান সুবহানাল্লাহ আল্লাহ খালি বাংলার উপরে রহমত বর্ষিত করে 11 থেকে 20 পর্যন্ত সাকাহু মাগফিরাত নবী বলতেছে জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে ধরে ধরে ধন সুবহানাল্লাহ বলে 21 থেকে নিয়ে 23 পর্যন্ত আল্লাহ নবী বলে তুমি শেষের 10টায় বাংলাকে তাহার নাম থেকে বাঁচাইয়া দিলে এটা আল্লাহ নবীর
পবিত্র বাড়ি আমরা আমাদের বাড়িতে ট্রেনের ব্যবস্থা করবো, ইফতার ব্যবস্থা করবো। নিয়মের মধ্যে রমজান মাসে একটা রহমত আমরা চিন্তা করে দিব ভাই। সবাই তো যারা কোন সালা রাখে না রাখো না ভাই। এগুলো আছে আমি দেয় না খারাপ লাগলো তাই খাইলে না বিয়ান সবাই চাল উদিনে না মাউই সবাই চাল উদিনে না ভাতা হুরিয়ে চাল উদিনে না খাওয়া হুরিয়ে চাল এনে কয়ে খাওয়া মাছ পার করে দিচ্ছে। আমি দেখতে পাই না এটা মূল্য খেলা খাওয়া দেখি মূল্য খেলা নিজে মূল্য। তো আমি অনুরোধ করবো আপনাদের কাছে আমাদের কষ্টবন্ধ হবে ছেলেরা আসছে আমি আপনাদের দোয়া করেন আমি পঞ্চাশ খাবার পেয়েই হোক 2 ঘন্টা 3 ঘন্টা পেয়েই হবে এখন আল্লাহ তো ঠিক দেয়। কিন্তু মেহমান আছে বড় সভা আমি সময় বেশি নেই একটু খারাপ হতে হয় তখন আমার জন্য একটু দোয়া করবে। কারোর সঙ্গে কোনো ভুল যদি করিয়া থাকে আল্লাহ মাফ করবে। মাঝে মাঝে খারাপ থাকে মাঝে মাঝে অসুস্থ হয়ে যায় খুবই অসুস্থ হয়ে যায় ওনারা খুব তৎপর আল্লাহ আপনাদের দোয়ার পক্ষে কিছু জিজ্ঞেস করবো কি হলো সব জিজ্ঞেস করবো। তো আমার জন্য আপনারা দোয়া করবে। এই মাদ্রাসা এই বুড়ি খান আঞ্চলিক মাদ্রাসা এই মসজিদ